আজকে একটা লোক বলছিলেন যে আমাদের এখানে একটা জিনিস খুব বেশি হচ্ছে, মৌলভী সাহেব এটা বলবেন কি বেশি হচ্ছে? বলছে আমরা সারা জীবন পণ প্রথা হারাম, পণ প্রথা হারাম, পণ প্রথা হারাম এই বক্তব্য আলেম ওলামারা দিয়েছি, আজও অনেক বক্তারা দেয়। তা বাপেরা যে মেয়েদের ফাঁকি দিচ্ছে এই ব্যাপারে কিছু বলুন। আপনার বীরভূমে তো মেয়েদের ফাঁকিটা কি দেওয়ার ব্যাপার নেই, দেয়? আমি তো আজ থেকে 4-5 বছর আগে বলেছি যে কোনো মানুষ যদি জীবিত কোনো জাহান্নামীকে দেখতে চায়, যে লোকটা জাহান্নামী লোক, জীবিত বেঁচে আছে অথচ জাহান্নামে যাবে, তাহলে ওই লোকটাকে দেখো যে তার অরিসের মালিক যারা তাদেরকে চুল পরিমাণ বেশি কম করে দিয়েছে, এ লোক জীবিত জাহান্নামী, এর জান্নাতে যাবার কোনো রাস্তা নেই। কি বলছি বুঝতে পারছেন? বলছে মৌলভী সাহেব দুটো ছেলে দেখে না, একটা ছেলে দেখে, ওই জন্য 5 কাটা বেশি দিয়েছে। তুমি 5 কাটা বেশি দেবার কে? হে, তুমি কে 5 কাটা বেশি দেবার? ও দেখে না, তার পানিশমেন্ট হবে আল্লাহর দরবারে পিতা মাতাকে না দেখার কারণে। তুমি কেন 5 কাটা কম বেশি করতে গেলে? আশ্চর্য ব্যাপার। হাজি সাহেব হজ করতে যাবে, বেটা বেটিদেরকে ডেকেছেন, ডেকে বলছে জমি জায়গাগুলো সব ভাগ করে দিই, তোরা সব ঠিকঠাক করে নে। ছেলেগুলোকে বলছে রোডের সাইডের জমিগুলো তোরা 3 ভাই এলে, আর মেয়েগুলোকে বলছে বিলের মাঝখানে 3 মাস পানি জমে থাকে, ওই জমিগুলো তোলা এলে, তোরা মা পরে ঘরে চলে গিয়েছিস। কি বললাম বুঝলেন না? ও যে প্লেনে হজে গেছে, প্লেন ভেঙে যাবার কথা, শুধু ভাঙিনি অন্য হাজিগুলো ছিল বলে, তাছাড়া ভেঙে যেত। ও যে সিস্টেমে জমি ভাগ করেছে, প্লেন ভেঙে যাবার কথা। ইসলাম বিচার করেছে দেখুন, কোন রকমের অভিযোগের জায়গা নেই, কোন অভিযোগের জায়গা নেই। একটা ভাই যদি মনে করে আমার বোনকে জমি দেব না, তাহলে ও তো মহাপাপী, আর দিলে লাভ কতটা? এই দেখুন আপনাকে একটা সামান্য জিনিস বুঝিয়ে দিই। আচ্ছা বলুন, আমার আব্বার 3 বিঘা জমি, ভালো করে বুঝবেন। আমি একা, আমার একটা বোন। আমি কিন্তু বক্তব্য শুরু করিনি, এগুলো এমনি রেডি করছি আর কি। আমার বাপের 3 বিঘা জমি, আমি বাপের একা, আমার একটা বোন। বলুন তো আমি কয় বিঘা পাবো, আমার বোন কয় বিঘা পাবে? বোন 1 বিঘা, তাই না? আপনি তো ভালোই হিসাব রক্ষক। তাহলে বোন 1 বিঘা, আমি 2 বিঘা পেলাম, তাই তো? চলুন, আমার বোন নিয়ে চলে গেল, আমার বোন নিয়ে চলে গেল 1 বিঘা জমি। আমার দুলা ভাই ও বাপের একা, ওর বাপের 1 বোন, আর আমার দুলা ভাই একা। তাহলে আমার দুলা ভাই ওদিকে বাপের ক বিঘা জমি পেল? 3 বিঘার ভিতরে 2 বিঘা। আর আমার বোন নিয়ে গেছে 1 বিঘা, তাহলে আমার দুলা ভাইয়ের মোট হলো কত বিঘা? 3 বিঘা, তাই না? আমি পেলাম 2 বিঘা, আমার বউ আবার তার বাপের বাড়ি থেকে আনবে আর 1 বিঘা, তাহলে আমার হলো কয় বিঘা? 3 বিঘা। তা জমি কমলো? কমলো জমি? আল্লাহর বিধান দেখুন। আপনি দাঁত বার করে হি হি করে হেসে দিলেন। হ্যাঁ, এটা কোনোদিন মাথায় ঢুকেছে আপনার? ঢুকেছে? ঢুকেনি। আপনাকে আমি আর একবার ঢুকিয়ে দিই। আমি মমতাজুল ইসলাম, বাপের 1 বেটা, আমার বাপের 3 বিঘা জমি। ভালো করে বুঝুন এই ব্যাপারটা। আমার বোন 1 বিঘা পেল, তাই তো? আমার থাকলো 2 বিঘা। আমার স্ত্রী তার বাপের সম্পত্তি থেকে আনলো 1 বিঘা, আমার হলো কত? 3 বিঘা। এখন আমার দুলা ভাই তার বাপের 3 বিঘা, ওর বোন পেয়েছে 1 বিঘা, এ পেয়েছে 2 বিঘা। আমার দুলা ভাই আমার বোনের পক্ষ থেকে পেয়েছে 1 বিঘা, তাহলে হলো 3 বিঘা, আমারও 3 বিঘা। তাহলে আর সমান সমান হলো না কম বেশি হলো? তাহলে বোনের জমি দিতে অসুবিধা কোথায়? কোন জায়গায় অসুবিধা? আর একটা জিনিস আপনাদেরকে বলি। এবার যদি বলেন ভাই একটু বেশি পাবে কেন, বোন তো প্রশ্ন করতে পারে যে আমার ভাই একটু বেশি পাবে, আমার স্বামীর তো জমি নাও থাকতে পারে। ইসলাম এই জায়গাটা কেমন করলো? আচ্ছা বলুন তো দেখি, বাপের কুল এবং মায়ের কুলের কুটুম সব থেকে বেশি আসে ভাইয়ের বাড়িতে না বোনের বাড়িতে? হ্যাঁ, ভাইয়ের বাড়িতে। ভাইয়ের বাড়িতে আসে না? নাম্বার 2, ধরে নাও তুমি তোমার ভাইয়ের কাছ থেকে অর্ধেক সম্পত্তি ভাগ নিয়ে চলে গেছো, কোনো কারণে তোমার স্বামী মারা গেল বা তোমার স্বামী তোমাকে তালাক দিয়ে দিল, হতে পারে, তাই তো? তুমি যদি সমান ভাগে যদি সম্পত্তি নিয়ে চলে যাও, একেবারে তোর 5 বিঘা আমার 5 বিঘা যদি চলে যাও নিয়ে, আচ্ছা বলুন তার কোশ্চিন কালো এই ভাইয়ের কাছে মুখ নিয়ে ফেরত আসতে পারবেন? পারবেন বলুন?
পারবেন না। ইসলাম এমন বিচার করেছে, আল্লাহু আকবার, আমি তো অবাক হই। ভাই তোমার কোলে একটু বেশি দেওয়া হয়েছে এই কারণে তুমি দুটো ভাগ পাবে, বোন একটা পাবে এই কারণে যে তোমার মায়ের কুটুম বেশি, তোমার বাপের কুটুম বেশি, তোমার বাড়িতে বেশি আসবে। তোমার বোন কখনো তালাক প্রাপ্ত হতে পারে, ও ঘুরে তোমার বাড়িতে আসতে পারে, ওই জন্য তোমার একটু অংশ বেশি রাখা হয়েছে। কিন্তু মেয়েদের মন খারাপ করার কোনো জায়গা নেই। ও স্বামীর ভাগ, এর ভাগ, তার ভাগ সব মিলিয়ে দেখবেন একেবারে সমান, একেবারে সমান। আমরা হয়তো বোনকে জমি দিতে চাই না, চাই। হাজি সাহেব দেখি বড় পাঞ্জাবি পরে ঘুরছে, খুব বড় পাঞ্জাবি, মক্কায় গিয়েছিল, সস্তা তসবি কিনে নিয়ে এসছে 10-12টা, আর এরকম লাল রুমাল ফুটপাতে বিক্রি হয় মক্কায় কিনে নিয়ে এসছে। এসে খুব দেখছি রাস্তাঘাটে ঘুরছে, আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ। অথচ আজ 33 বছরের বাপ মরে গেল, বোনের জমি দেয়নি, বোন লাস্টে সাঁইতিয়া থানায় মামলা করেছে। এক কঠিন হাজি সাহেব। কি বললাম বুঝলেন? কোরআন মারাত্মক একটি কিতাব, এর সংস্পর্শে আসুন, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ।